যে কোনো এলইডি বাল্ব তোমরা মাত্র 5 টাকা খরচা করে লাইফ টাইম ব্যবহার করতে পারবে। আমার হাতে দেখতে পাচ্ছ একটা পিএফ ক্যাপাসিটার আছে। এই পিএফ ক্যাপাসিটারের মানটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ 105 যে 400 ভোল্ট বা 450 ভোল্ট, 400 ভোল্টেরও লাগাতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এই পিএফটা দিয়ে যত রকম এলইডি বাল্ব আছে ওই এলইডি বাল্বগুলো তোমরা যদি নিজেদের বাসা বাড়িতে ব্যবহার করো বা যে কোনো জায়গায় ব্যবহার করো, এই এলইডি বাল্বগুলো যে বারবার কেটে যায়, নষ্ট হয়ে যায়, সেটা থেকে তোমরা পুরোপুরিভাবে মুক্তি পাবে। লাইফ টাইম তোমরা ব্যবহার করতে পারবে। কিভাবে এই পিএফ ক্যাপাসিটারটা তোমরা লাগাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। তো দেখতে পাচ্ছ আমি একটা হোল্ডার নিয়েছি। তো তোমরা যে কোনো একটা হোল্ডার নেবে। হোল্ডারের ভিতরে আমি এই পিএফ ক্যাপাসিটারটাকে ফিটিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই কানেকশানটা করবে। আমি যেই পিএফ ক্যাপাসিটারটা নিয়েছি, এই 2 পিস পিএফ ক্যাপাসিটার একই মানের, এর কোনো দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম প্লাস মাইনাস নেই। এবার আমি হোল্ডারটাকে খুলে নেব। তো দেখো, কানেকশন করার আগে তোমাদেরকে আমি বলে দিই, বা কানেকশন করার পরও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। দেখো, এইখানে যে হোল্ডারের দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টে আমি পিএফ ক্যাপাসিটারটা লাগিয়ে নেব। তো এই পিএফ ক্যাপাসিটারটা তোমরা যে পুরানো টর্চ লাইটগুলো যে থাকে, চার্জার ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে যে টর্চ লাইটগুলো চার্জ হয়, ওই ধরনের টর্চ লাইটেও তোমরা এই ধরনের পিএফ ক্যাপাসিটারগুলো পেয়ে যাবে। তো দেখো, এইখানে আমি ঠিক এই জায়গায় আমি লাগিয়ে নেব একটা পয়েন্টে। তো দেখো, আমি ঠিক এইভাবে লাগিয়ে নিলাম, কেননা আমাকে এই ক্যাপটা লাগাতে হবে, সেরকম পজিশন করে তোমরা এই পিএফ ক্যাপাসিটারটা লাগিয়ে নেবে। তো হোল্ডারটা যখন নেবে তোমরা, হোল্ডারের এই জায়গাটা একটু বড় হলে সুবিধা হবে, কেননা এইখানে যে পিএফ ক্যাপাসিটারটা লাগিয়েছি, তো পিএফ ক্যাপাসিটারটা লাগানোর পর এই জায়গাটা একটু বড় হলে এই ক্যাপটা লাগানোর অনেকটা সুবিধা হবে। তো দেখো, এবার একটা এক্সটেনশন কর্ড নেবো হোল্ডারটাকে ফিটিং করার জন্য। এইখানে যে আমি তারটা নিয়েছি, আমি এই তারটা দিয়ে তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো। তো তোমাদের যখন বাসা বাড়িতে হোল্ডারটা লাগানো থাকবে, তোমাদের এই ধরনের এক্সটেনশন কর্ড থাকবে না, ডাইরেক্ট হোল্ডারে ডাইরেক্ট তারের সাথে লাগানো থাকবে, সেক্ষেত্রে এরকম একটা ক্যাপাসিটার দিয়ে যেমন লাগানো ছিল সেইভাবে লাইনে লাগিয়ে দিলেই হবে। তো তোমাদেরকে টেস্ট করার জন্য আমি এক্সটেনশন কর্ড দিয়ে আমি লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো, একটা তার আমি সরাসরি যে একটা পয়েন্ট ফাঁকা আছে সেই পয়েন্টের সাথে আমি কানেকশানটা করে নেব। সরাসরি এই পিএফ ক্যাপাসিটারের সাথে আমি একটা তার সোল্ডারিং করে নেব। তার মানে কানেকশানটা পুরোপুরিভাবে সিরিজ কানেকশান হচ্ছে। যে পিএফ ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি, সিরিজে কানেকশান করেছি,
পিএফ ক্যাপাসিটার ভায়া হয়ে এই যে আমি তারটা লাগালাম, এসির যে একটা পয়েন্টে আমি পিএফ ক্যাপাসিটারের একটা পয়েন্টে লাগালাম, তো এইখানে লাইন সংযুক্ত হচ্ছে, এইখানে ভায়া হয়ে পিএফ ক্যাপাসিটার ভায়া হয়ে তারপরে হোল্ডারে আছে। তো তার জন্য এলইডি বাল্বগুলো লাগালে অনেকটা প্রোটেকশান হবে। অনেক সময় হাই ভোল্টেজ লো ভোল্টেজ হয়, অনেক লাইনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে এলইডি বাল্বগুলো কাটবে না, প্লাস হচ্ছে ভোল্টেজটা কিছুটা ড্রপ করে। তার জন্য এই এলইডি বাল্বগুলো তোমরা লাইফ টাইম জ্বালাতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়া। তো দেখো এইখানে আমি এই ক্যাপটা লাগানো হয়নি, তো এই ক্যাপটা আমি লাগিয়ে নেবো, বা এটাকে লাগানো হয়নি, তার জন্য আমি লাগিয়ে নেবো। এই তারগুলোকে আবার খুলতে হবে, খুলে নতুন করে লাগিয়ে নিতে হবে। এবার দেখো কানেকশানটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো সরাসরি আমি বিদ্যুতের একটা তার বা এসি 220 ভোল্ট লাইনের সাথে সংযুক্ত হচ্ছে যে তারটা, ওই তারটার একটা তার সরাসরি আমি হোল্ডারে একটা পয়েন্টে লাগিয়েছি, আর একটা পয়েন্ট পিএফ ক্যাপাসিটার ভায়া হয়ে মানে একদিকে এসির যে তারটা আছে ওই তারটা লাগিয়েছি, আর একটা লেগ আমি ডাইরেক্ট হোল্ডারে একটা পয়েন্টে লাগিয়েছি। তো এইভাবে তোমরা কানেকশানটা করে নেবে। তো এইখানে নাটটা কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে, লুজ কন্ট্যাক্ট যদি থাকে তাহলে কিন্তু ফায়ারিং হবে, ঠিকঠাকভাবে কাজ হবে না। এবার আমি এই ক্যাপটাকে সুন্দরভাবে এঁটে নেব। তো দেখো হোল্ডারটাকে আমি এঁটে নিয়েছি। তো এবার তোমাদেরকে লাইনের সাথে সংযুক্ত করে এলইডি বাল্বগুলোকে আমি টেস্ট করে দেখাবো। এলইডি বাল্বগুলো কীরকম লাইট হচ্ছে বা কীভাবে জ্বলছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আমি একটা বোর্ড নেবো, সরাসরি বিদ্যুতের সাথে আমি সংযুক্ত করব। এইখানে আমি একটা এলইডি বাল্ব লাগিয়ে নেব। এবার তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া, কোনো রকম লাইটের পরিবর্তন হবে না, যেরকম লাইট ছিল সেম সেরকমই লাইট হবে। এইভাবে তোমরা হোল্ডারে সামান্য কিছু পয়সা খরচা করে যদি এই পার্টসটা তোমরা লাগিয়ে নাও, এই ধরনের যে পিএফ ক্যাপাসিটারটা তোমরা যদি লাগিয়ে নাও, তাহলে কিন্তু এই এলইডি বাল্বগুলো বারবার যে নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়া থেকে তোমরা পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম জ্বালাবে। এই কাজটা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই কিভাবে করবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।